নমস্কার, সবাই কেমন আছেন? চলে এলাম আরও একটা ভ্লগ নিয়ে। যদিও এটা সরস্বতী পুজোর ভ্লগ, আপলোড করতে বড্ড দেরি হয়ে গেল। কর্তামশাই গেছিলো আমার স্কুলে আমাকে হেল্প করতে আলপনার কাছে। ওখান থেকে ফিরে আমরা গেছিলাম ব্যাংকে। সরস্বতী পুজোর দিন সকালবেলা মামার আমি রেডি হয়ে নিচ্ছি। ও আর আমি আগে চলে যাব স্কুলে, ওর বাবা একটু পরে, তারপরে বাড়ি এসে রেডি হয়ে যাবে। মামাম স্কুলে গিয়ে খুব আনন্দ পায়। অত বড় বোর্ড, পেন্সিল, চক হাতে পেয়ে বোর্ডে ইচ্ছা মতো নাকিঝুঁকি কাটতে পারে। এদিকে পুজোর জন্য সবাই বসে গেছিল। ঠাকুরমশাই হচ্ছেন আমারই হেডমিস্ট্রেসের হাজবেন্ড। খুব নিষ্ঠা ভরে সবাই পুজো অর্চনা করলো। আমাদের ছাত্র জীবনেও সরস্বতী পুজোটা শুরু হতো এইভাবে। সকালবেলা হলুদ মেখে স্নান করে তারপরে ঠাকুরের সামনে বসা, দোয়াত, বই খাতা, কঠিন লাগতো যে সাবজেক্টগুলো, সেইগুলো আগে মায়ের কাছে জমা দিয়ে আসতাম। 3 দিনের আগে বই তোলা যেত না যে। এদিকে স্কুলে এসেছিল একটা কুচে বাচ্চা, তার আবার হাতে খড়ি হবে আজকে। এই পুজোর দিনেই হাতে খড়ি, যদিও আজকাল পঞ্জিকাতে হাতে খড়ির জন্য আলাদা দিন থাকে, তবুও মায়ের কাছে বসে অ আ ক খ লেখার মজাই আলাদা। এদিকে পুজো শেষ হওয়ার পর আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম ছবি তোলার উদ্দেশ্যে। আজকের দিনে বাচ্চারা এত সুন্দর করে সেজে এসেছিল, সব যেন এক একটা জ্যান্ত সরস্বতী। তারপর চলল প্রসাদ গ্রহণের পালা। স্কুলে পুজো উপলক্ষে হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলুর দম, পাঁপড়, চাটনি, মিষ্টি আর দধিমঙ্গলের চিড়ে দই মাখা। ওটা তো মাস্ট, ওটা ছাড়া যেন পুজো কমপ্লিটই হয় না। প্রসাদ গ্রহণের পরে আমরা স্কুল সবাই তালা দিয়ে বেরিয়ে গেলাম। সন্ধ্যাবেলা আরেকটা নেমন্তন্ন আছে, সেই উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সেই নেমন্তন্ন বাড়ির উদ্দেশ্যে। আমার সবচেয়ে প্রিয় বান্ধবীটির দাদার বৌভাত। এই হচ্ছে আমার সেই বান্ধবীটি। এদিকে আমরা বসে গেছি খাবার টেবিলে, রাত হচ্ছে। সবার মতন কেন জানি না আমারও ইচ্ছে হলো আজ একটু ফুড ব্লগ বানিয়ে নিই। সেই উদ্দেশ্যে মোবাইলের ক্যামেরা অন হয়ে গেল। প্রথমেই পাতে পড়েছিল ডিমের টেবিল, স্যালাড আর সস। খিদের পেটে যেন অমৃত মনে হচ্ছিল। তারপর পড়ল ভেজ ডাল আর সাথে চিপস। ডালটা সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। ডাল শেষ হতে না হতেই পাতে পড়ে গেল ইঁচড় চিংড়ি। তারপর পড়ল দই কাতলা, এরপর চিকেন কষা। মিষ্টির মধ্যে চাটনি আর পাঁপড়টা আমি খেয়েছিলাম, আর আইসক্রিম। মিষ্টি যেহেতু আমি খাই না, তাই সেটার ভিডিও করা হয়নি। বাড়ি ফিরে মামাম দুষ্টুমি শুরু করেছে। তারপর হঠাৎ ওর ইচ্ছে হলো একটু পড়তে বসবে। যাই হোক, আজকের ভ্লগটা এইটুকুই। আপনাদের যদি ভ্লগটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি। ডাব কই? ডাব হেন কই? হেন হেন কোথায়? হেন। ডাকলিংস কই? ডাকলিংস ডাকলিংস। র্যাবিট কোথায়? মাংকি কই? ওই নিচেরটায়। মাংকি কোথায়? বিয়ার কোথায়? বিয়ার বিয়ার। আর হবে না, আর হবে না।